তো সময় দেওয়ার জন্য প্রথম কথা বলছি যে আপনাদের নাজাটে যে প্রবলেমগুলো চলছে, মানে এটা রাজ্য জুড়েই চলছে প্রবলেম, যে মহিলাদেরকে অশ্লীলভাবে কথাবার্তা বলা পুলিশের, এছাড়া দেখছি জমির হাত বদল হয়ে যাচ্ছে, মানে চলছেটা কি পুরো রাজ্য জুড়ে? বিষয় হচ্ছে একটা মজার ঘটনা। থানার এত মেরুদণ্ডহীন থানাগুলো হয়ে পড়ছে, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজ ঘটে গেল। সন্দেশখালী থানাতে আমার ক্লায়েন্টের নাম হচ্ছে হেমজান বিবি বলে একজন ক্লায়েন্ট আমার আছেন। উনি একজন বিধবা মহিলা। উনি ওনার নিজের একটা অবিবাহিত মেয়ে এবং তার ভাইয়ের সাথে উনি একটা জায়গাতে থাকেন, কিন্তু উনি দুঃখজনকভাবে তৃণমূলের এক নেতা, মানে অসভ্য নেতা, হ্যাঁ, সিদ্দিক মোল্লা ওনার নাম, সিদ্দিক মোল্লা বলে একজন অসভ্য নেতা, এবং আকবর সর্দার এই দুজন, আকবর সর্দার আর সিদ্দিক মোল্লা, এরা রামপুর মোল্লা পাড়ায় এদের বাড়ি, রামপুর পোস্ট অফিস। এত বড় অসভ্য, এত বড় ঔদ্ধত্য কি করে সন্দেশখালী থানার প্রেমাইসিসের মধ্যে দাঁড়িয়ে আমার ক্লায়েন্টকে ডাকিয়ে থানার মধ্যে দাঁড়িয়ে আজকে সিদ্দিক মোল্লা আর আকবর সর্দার হুমকি ধুমকি দিচ্ছে মেরে ফেলার। অপরাধ কি? কারণ আমার ক্লায়েন্টের জমিটা ওই প্রধানের জমির সামনে পড়ে গেছে, তাই উনি ফন্ডটা ভালো করে পাচ্ছেন না। এই ফন্ডটা নেওয়ার জন্য তিনি আমার ক্লায়েন্টকে আজ দীর্ঘদিন ধরে কোনো সরকারি জলের লাইন নিতে দেননি। এত বড় মানে অসামাজিক, আজকে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজকে জলের লাইন তার বাড়িতে হয়নি, তার বাড়িতে টয়লেট করতে দেওয়া হচ্ছে না, এই নিয়ে অশান্তি চলছে। থানার মধ্যে ডেকে থানা সব জেনেও থানা প্রেমাইসিসে দাঁড়িয়ে এরা কোন ধরনের, কতটা অসভ্য এবং কতটা ইল্লিগাল আনলফুল পার্সন সমাজের জন্য। আপনি কি স্যার ইক্ষুনি বেরো? তো একজন বিধবা মহিলাকে ডেকে থানার মধ্যে এই হেনস্থার বিচার ওয়েস্ট বেঙ্গল এখন আর করতে পারছে না। আমি জানি না এর বিচার কোর্ট করবে কিনা, আমি আশা রাখি কোর্ট এর বিচার অবশ্যই করবে। আমি আজকেই এই বিষয়টি মেল করে সন্দেশখালী থানা, বসিরহাট এসপি এবং এসডিপিও এবং পুলিশ সুপার ওয়েস্ট বেঙ্গল কেউ পাঠাবো মেল করে, এবং আমি এই সপ্তাহের মধ্যে এটা একটা রিট ফাইল করব। তো কেন মানুষকে প্রতিবার হাইকোর্ট দৌড়তে হবে? একটা সাধারণ মানুষ যার নিজের ভালো করে সংসার চালানোর ক্ষমতা নেই, ছোট ছোট ব্যাপারে তার নিজের টয়লেট করবার অধিকার নেই, নিজের জায়গায় নিজের জলের লাইন পাওয়ার অধিকার নেই, সেই অধিকার পেতে গেলে তাকে হাইকোর্ট দৌড়াতে হবে, আর পুলিশ ওখানে বসে মানুষকে হ্যারেস করবে আর দালালির টাকা তুলবে। এই দালালি আর কতদিন চলবে, আর এই মাফিয়া রাজ কতদিন চলবে? এবং এটা বলে রাখা খুব ভালো, এই সিদ্দিক মোল্লা এবং এই আকবর সর্দার এরা কিন্তু শেখ শাহজাহানের খুব ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহানের অনুচর হিসেবে কাজ করে এসছে এতদিন। এখন শেখ শাহজাহান না থাকলেও তার প্রভাব কিন্তু এদের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে বেরোচ্ছে। এবং আমি এই সপ্তাহে চেষ্টা করব রবিবার ওই অন স্পট যাওয়ার, এবং আমি দেখবার যে সিদ্দিক মোল্লা কত বড় নেতা আর আকবর সর্দার কত বড় তৃণমূলের নেতা, কত বড় মাফিয়া, এটা আমি দেখব। তার যদি ক্ষমতা থাকে আমি যাব, তার ক্ষমতা থাকলে আমাকে যেন সে ওই জমি থেকে সরিয়ে দেখায় বা মেরে ফেলে দেখায়। হ্যাঁ, আমার ক্লায়েন্টকে বলছে আপনাকে মেরে ফেলবো। আমি একটা চিঠি পাঠিয়েছিলাম, লিগাল চিঠি, সেটাতে ওর এই অবস্থা হয়েছে। তো আমি আসছি, তো ওখানে বাথরুম হবে, ওই মহিলার বাথরুম এই উইকের মধ্যে হবে। যদি না হয় তার পুরো দায়ভার ওই সন্দেশখালী অঞ্চলের বিডিও, এসডিও, পিএস প্রত্যেককে নিতে হবে, কারণ ওই সাধারণ মানুষটাই প্রত্যেকটা মানুষকে দাঁড় করিয়ে রেখেছে, এবং তারা শুধুমাত্র ওখানে বসে আছে সাধারণ মানুষের এই সার্ভাইভের জন্য, ওখানকার তৃণমূলের দালাল হারমাতগুলোর জন্য কাজ করার জন্য নয়। একটা সাধারণ মহিলা, তার বিধবা মহিলা, তার মেয়েকে নিয়ে দীর্ঘদিন টয়লেট এবং জল ছাড়া কি করে থাকে, কত বড় অসভ্য সমাজ এটা। এবং সেই সমাজে দাঁড়িয়ে থানার মধ্যে দাঁড়িয়ে যে নিতে বাধা দিচ্ছে সেই জানোয়ার থানার মধ্যে দাঁড়িয়ে ক্লায়েন্টকে হুমকি দিচ্ছে, আর থানা নীরবে বসে আছে। এটা কোন থানা? বলছেন বড়বাবু থানায় নেই। এই নির্লজ্জতা আমার ওয়েস্ট বেঙ্গল কতদিন ধরে দেখবে জানি না, ততদিন দেখবে যতদিন আমাদের এই লড়াকু নেত্রী দিদিমণি এই রাজ্য চালাবেন। এটা থেকে মানুষকে মুক্ত হতে হবে, খুব তাড়াতাড়ি মুক্ত হতে হবে।
এবং আমরা এর প্রতিবাদ করব, প্রতি মুহূর্তেই করব। না, বলছি যে একটা মানে যেভাবে আপনি বলছেন মানে এই যে সাহসটা মানে আইন আছে, কোর্ট আছে, তারপরেও কি করে এত বড় সাহস দেখাচ্ছে কিসের পুলিশ? আইন? অসভ্য তো থানা, মেন অসভ্য তো থানা। আজকে শাসক দলের বিরুদ্ধে একজন একটা যদি এফআইআর বা কমপ্লেন করতে যায়, তার 7 দিন পরে তার নামে 3টে কমপ্লেন ওই থানা ডেকে করিয়ে দেয়। আমাকে থানা বলছে পরিষ্কার, সন্দেশখালী থানায় বসে আমাকে পরিষ্কার বলছে যে আপনি যদি কমপ্লেন দেন ওরাও কিন্তু স্টেপ নেবে। আমি মানে আপনি আমার সাথে ইল্লিগাল অ্যাক্টিভিটি করেছেন, আমি আপনার নামে কমপ্লেন করতে যাচ্ছি, কমপ্লেন নেবে যে ওসি, থানা আমাকে বলছে আপনি কিন্তু এটা জমা দিলে ওরাও আপনার নামে করতে পারে। মানেটা কি? মানেটা কি? তার মানে কি ওই বড়বাবু আইন না জেনে ওখানে বসে আছেন? মানে ভিকটিম কমপ্লেন করতে পারবে না? এটা হয়েছে তো কিছুদিন আগে। কিসের থানা এগুলো? থানা টানা বলছে না, ওই আমার ক্লায়েন্টকে বলেছে তো যে বড়বাবু অফিসে নেই। বড়বাবু হয়তো ভেতরে ঘরে চা খাচ্ছে। কোথায় গেছেন বড়বাবু? বড়বাবু গেছেন, বেড়াতে গেছেন, উনি বড় অফিসের ডিউটি গেছেন। যত গরিব লোক, মানে যত অসহায় লোক, যত গরিব লোক, তাদের পিছনে লাগাটা ওনার বড় বড় কাজ। না, আমার প্রশ্ন হচ্ছে বড়বাবু না থাকলে কি থানা চলবে না? থানা কমপ্লেন হ্যাঁ, ওনার দিতে কথা পারবে না? অনুসারে তাই। টেবিল অফিসার আমার ক্লায়েন্টকে বলেছেন তো, আমার কাছে অডিও কল আছে তো। ক্লায়েন্ট বলছে, টেবিল অফিসার বলছেন বড়বাবু নেই, তার মানে থানা বন্ধ হয়ে গেছে। তাই জন্যই তো থানার মধ্যে মোস্তানরা মোস্তানি করছে, থানায় কেউ দেখার নেই। কাল বলে বাংলায় একটা সিনেমা আছে রুদ্রনীলের, একটু দেখতে বলবেন। থানার বড়বাবু ওই বাগানে বসে আসামিরে কান্দর উঠবোস করাচ্ছে। তো রুদ্রনীল একটা কেডলিতে করে একটু রসগোল্লা নিয়ে গেছে, না লেডিকে নিয়ে। বড়বাবুরে বলছে আপনার জন্য লেডিকে নিয়ে নিচ্ছি। বলছি ওসব নিয়ে যা, ওতে মাইল স্টোন আছে, শালা মারলে তো থানাটাই উড়ে যাবে। থানার অ্যাক্টিভিটি হচ্ছে এরকম। এখন থানারও অ্যাক্টিভিটি একই রকম। থানায় কোনো কোনো মানে এদের কোনো পার্সোনাল পাওয়ারই নেই। মানে এটা কার নির্দেশে হচ্ছে এই জিনিস? পুলিশ মন্ত্রী যিনি হবেন তার নির্দেশেই হবে। রাজ্য পুলিশ মন্ত্রী যিনি হবেন, যিনি আমাদের মুখ্যমন্ত্রী হবেন, তিনিই হবেন। তা আমাদের তো দুটোই একই লোক। মানে এইভাবে মহিলাদেরকে অশ্লীলতার কথা বলা বা বাথরুম করতে না দেওয়া, এগুলো তার মানে বলছেন আপনি মুখ্যমন্ত্রী মমতা? বাথরুমটা আপনি বাড়ির 1.5 কিলোমিটার দূরে করুন, আমার নেতার যেন ফন্টের প্রবলেম না হয়। আপনি 1,500 টাকা ভাতা পাবেন। মানে মুখ্যমন্ত্রীর কথা অনুসারে তোমাদের আর কারুর বাড়ি বাথরুম করার দরকার নেই, বিডিও অফিসে বাথরুম করে 1,500 টাকা তুলে এনে চলে এসো। আর জমি জমাগুলো আমার ওই শাহজাহানের মতন মাফিয়াদের দিয়ে দাও, ওরা ব্যবসা করুক। সাধারণ মানুষের, আজকে একটা সাধারণ মানুষের, আপনি বুঝতে পারছেন আমার ক্লায়েন্টের অবস্থাটা। ক্লায়েন্ট একজন বিধবা মেয়েকে নিয়ে থাকে একটা জায়গায়, 2 কাঠা 3 কাঠা জায়গার উপরে। তো সেই মানুষটার পক্ষে হাইকোর্ট পর্যন্ত আইনি লড়ে আসা কি সত্যি সম্ভব? সম্ভব নয়। না আর্থিকভাবে, না এই দৌড়দৌড়িটা। আর থানায় গেলে থানায় তো বড়বাবু থাকে না, উনি যখন যাবেন থানার বড়বাবু থাকবেন না। আর পরেক্ষণে আপনি গেলে দেখবেন এই ধরনের জানোয়ারগুলো, এই আকবর সর্দার, সিদ্দিক মোল্লা, এদের মতন জানোয়ারগুলো থানায় গেলে দেখবেন বড়বাবুর টেবিলে চা খায়। কি করে চা খায় ওরা? বড়বাবুর টেবিলে গেলে এইসব কি করে থানার মধ্যে বসে? বিইং অ্যান অ্যাডভোকেট আমরা গেলে দাঁড়িয়ে থাকতে হয়, আর ওরা গেলে বড়বাবুর টেবিলে টেবিল অফিসারের পাশে বসে চা খাচ্ছে। মানে এত অ্যাজ ইউজুয়াল কথা বলে যেন ওটা পার্টি অফিস, ওটা থানা না। থানার মধ্যে একজন অ্যাডভোকেট, একজন পুলিশ, তাদের যে সম্মান থাকবে, একজন ওই ধরনের থার্ড ক্লাস নেতার তার থেকেও বেশি ভালো অ্যাক্টিভিটি কি করে হয়? কি করে হয়? এই পারমিশনটা থানা দেয় কি করে? আগে সেইটা বলুক থানা। আমি এর আগেও দেখেছি, আমি থানায় গেছি, থানার ওখানকার কোন হোতা নেতা চলে এলো, সে থানার মধ্যে চারিদিকে পাক খাচ্ছে, আর আমারে থানা চুপ করে বসিয়ে রেখেছে, আমাকে যেন নোট দিচ্ছেন। আর তিনি খুব ক্যাজুয়ালি, মানে সে যেন তার বাড়িতে মানে পাটি পিছিয়ে ঘুরছে। থানাটা কি ওদের জন্য? এদের মতন মানে এটা কোন জানুয়ারি সিস্টেম? মানে আপনি বলছেন এগুলো সব মমতা ব্যানার্জির নির্দেশেই হচ্ছে, না মমতা ব্যানার্জি জানে? ওপর মহল মমতা জানতেই হবে তো। এটা তো শুধু সন্দেশখালিতে হচ্ছে এরকম নয়, এই ঘটনাটা তো সারা রাজ্য জুড়ে। আপনি দেখলেন না এই রাজ্যে আইনের যে ব্যবস্থাটা, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে ব্যবস্থাটা, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য আছে, তাদের প্রতিটা সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে আপনি তাদের অবস্থান, তাদের অ্যাক্টিভিটি গুলো দেখুন একটু ভালো করে। পুলিশের আচরণ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায়, তাদের প্রত্যেকটা জায়গায়, শুধু সন্দেশখালী না, আপনি সারা ভারতবর্ষ ঘুরে দেখুন, সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে দেখুন, কি বিচ্ছিরি অবস্থা।
আর বলছি আপনি যে ওখানে যাবেন বলছিলেন, তো লাইভ রিস্ক হয়ে যাবে যেখানে পুলিশের সামনে দাঁড়িয়ে এরকম হুমকি দিচ্ছে। না 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 না, যে কুকুর বেশি ভোঁকে সে কামড়াতে পারে না, ভোঁকা কুকুর কখনো কামড়ায় না। এরা ভোঁকে কারণ এদের ভেতরটা বড় ফাঁকা, আমরা তো ফাঁকা ভাবে চাই না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা ভোঁকা কুকুর দেখি, ওগুলোকে শান্ত করাটা আমাদের কাজ, এবং ওই ভোঁকা কুকুররাই আমাদের কাছে আসে, সেটা সোজা ভাবে হোক আর ঘুরে হোক। আরো সন্দেশখালীর ভেতরের আরো বড় বড় গল্প বলবো ওখানকার নেতাদের পর পর। এর আগে একটা জানোয়ার নেতা, সে আমার এক কর্মীকে মেরেছিল ওই রামপুরে, ওই সন্দেশখালী থানা এখনো কিন্তু এফআইআর করতে পারেনি, সেই কমপ্লেনের উপরে এখনো কিন্তু এফআইআর করেনি। আবার এই একটা কমপ্লেন হচ্ছে, সেখানে আমার ক্লায়েন্টকে থানা কিন্তু অসম্মান করলো, থানায় দাঁড় করিয়ে কার দ্বারায়, সেই আসামির দ্বারায়, অ্যাকিউজডের দ্বারায়। অ্যাকিউজ থানায় দাঁড়িয়ে ভিকটিমকে শাসাচ্ছে। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থানা, এরা চালাচ্ছে আইন।